আজকে আমরা কথা বলতে চাচ্ছি ডিজিজ ম্যাপিং নিয়ে। ডিজিজ ম্যাপিংয়ের জন্য আমরা সাধারণত দুইটা মেথড ফলো করে থাকি এপিডেমিওলজিতে। একটা মেথড হচ্ছে কোরোপ্লেট মেথড বা কোরোপ্লেট ম্যাপ, যেটাকে আবার কালার গ্রেডিয়েন্ট ম্যাপও বলা হচ্ছে, কারণ এখানে কোনো একটা পার্টিকুলার বা সিলেক্টেড এরিয়ার যে আমরা ম্যাপটা নিয়ে কাজ করি, সেই ম্যাপের ডিফারেন্ট পার্টগুলোতে কোথায় প্রিভ্যালেন্সটা কেমন ডিজিজের, সেই অনুযায়ী কালার গ্রেডিয়েন্টে এই মানে গ্র্যাজুয়েটেড ভাবে হচ্ছে ম্যাপটা রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা হচ্ছে স্পট ম্যাপ বা জন স্নো ডট ম্যাপিং বা লোকেশন ম্যাপ, যেটা হচ্ছে কোনো একটা ডিজিজের এক্স্যাক্ট যে লোকেশন, অর্থাৎ ঠিক কোন জায়গায় কেসটা রেকর্ড করা হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, এবং এটার জন্য আমাদের লাগে জিও কোঅর্ডিনেট ডেটা এবং ডিজিটালাইজড ম্যাপ। এর জন্য এই এই ডিজিজ ম্যাপিংয়ের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় কিউজিআইএস নামের একটা অ্যাপ। সো কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। তার জন্য আমাদের প্রত্যেকের ল্যাপটপে হচ্ছে কিছু ফাইল, যেগুলো নিয়ে আমরা কাজ করব, শেপ ফাইল অ্যান্ড সিভিএস ফাইল, এগুলো ডাউনলোড করা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিউজিআইয়ের যে অ্যাপটা আছে সেটাও কিন্তু ইনস্টল করা থাকতে হবে, তাহলে আমরা সব কাজগুলো করতে পারবো। তো আমরা কিউজিআইএস অ্যাপটা একটু ওপেন করে রান করে নিই। এটা একটু হেভি অ্যাপ, সো একটু সময় লাগে, কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে সময় করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে যে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিউজিআইএস এর। এখানে প্রিভিয়াসলি কাজ করা হয়েছিল বলে এটা এরকমভাবে আসতেছে। যারা নতুন নতুন স্টার্ট করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডাইন সাইডের এই প্রজেক্ট, নিউ এমটি প্রজেক্ট, এটা আসবে। তো এখানে আমরা ডাবল ক্লিক করলে এটা চলে যাবে। আদারওয়াইজ আপনারা এখানে প্রজেক্টে গিয়ে এখান থেকে নিউ প্রজেক্ট স্টার্ট করতে পারেন, অথবা আমরা আমাদের এই ইন্টারফেস এখানে এসে Ctrl+N যদি চাপি কিবোর্ড শর্টকাট, তাহলে কিন্তু আমরা একটা নিউ ইন্টারফেস পেয়ে যাব কাজ করার জন্য। সো কিউজিআইএস এর যে ইন্টারফেসটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি সেটার খুঁটিনাটি পার্ট সম্পর্কে আমরা একটু হালকা পাতলা পরিচয় হয়ে নিই, যে কোনটা আসলে কি ইন্ডিকেট করতেছে। তো দেখে নেওয়া যাক আমাদের সেই পরিচিতিটা। এখানে এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল, এটা হচ্ছে মেনুবার। মেনুবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অল টুলস অ্যান্ড সেটিংগুলো এখানে পেয়ে যাব। তারপরে এখানে আছে হচ্ছে টুলস বার। এই যে টুলস বারটা হচ্ছে কুইক অ্যাক্সেস ফাইল, কুইক অ্যাক্সেস আইকনগুলো যেগুলো আছে সেগুলো শো করে টুলস বারে। অ্যান্ড দেন ব্রাউজার প্যানেলে আমরা হচ্ছে অ্যাক্সেস ফাইল অ্যান্ড ডেটাবেসগুলোকে পেয়ে যাব। লেয়ার প্যানেলে যে লেয়ারগুলো নিয়ে আমরা কাজ করব সেই লেয়ারগুলো এখানে শো করবে। আর ম্যাপ ক্যানভাসটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্কিং সাইট বা ওয়ার্কিং ক্যানভাসের মতো, এখানে আমরা এই কাজগুলো করে থাকি, যদিও এখানে লেয়ারেও কিছু কাজ আছে। এবং আসল কথা হচ্ছে ম্যাপ ক্যানভাসটা হচ্ছে আমাদের ডিসপ্লে সাইট, অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে হচ্ছে তার আউটপুট বা ফলাফলটা ডিসপ্লে হবে। কোঅর্ডিনেট সাইট অ্যান্ড স্কেল, এখানে স্ট্যাটাস বারও বলা হয় অনেক সময়। এখানে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট অ্যান্ড স্কেল, প্রজেকশন, এগুলো সব শো করে এখানে। সো এখানে যদি আমরা কাজ করতে চাই আমাদের লাগবে শেপ ফাইল .shp সিরিয়াস ফাইল, যেগুলো আগে থেকে আমাদের ল্যাপটপে ডাউনলোড করে থাকতে হবে অবশ্যই। এর জন্য এখন আমরা চলে যাব হচ্ছে লেয়ারে, মেনু টুলবার থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে অ্যাড লেয়ারে যাব, অ্যাড লেয়ার থেকে অ্যাড ভেক্টর লেয়ারে যাব, গিয়ে আমাদের সেই ম্যাপটাকে অ্যাড করে নেব। এখানে দেখেন রাইট সাইডে কিন্তু Ctrl+Shift+V এটা শো করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে শর্টকাট। অর্থাৎ আমরা এখান থেকে এই যে এখানে আসলাম, যেটা এটাকে আমরা চাইলে আরও শর্টকাটে আসতে পারি। কেটে দিলাম কিবোর্ড থেকে, Ctrl+Shift+V চাপলাম, ওই একই জায়গায় কিন্তু আমরা চলে আসতেছি। এখান থেকে 3 ডটে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে, যে ফাইল নিয়ে কাজ করবো আমরা। তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের যেখানে ফাইলটাকে লোকেট করা আছে নিজেদের যার হার্ড ডিস্কে।
এখান থেকে অনেকগুলো ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ভিতরে আমাদেরকে একটা ফাইল সিলেক্ট করতে হবে যেটা কাজ করে ফাংশনাল, সেটা হচ্ছে যেটা এখানে সাপোর্ট করে, সেটা হচ্ছে এই যে শেপ অন ডট এসএইচপি। এখানে মূলত ডট এসএইচপি সহ আরও বেশ কয়েকটা ফাইল ফরম্যাট সাপোর্ট করে, বাট সবগুলাই আমাদের কাজের অংশ না, সো আমরা ওগুলো নিয়ে ডিসকাস করবো না। আমরা শুধুমাত্র ডট এসএইচপি যেটা আছে এটার কথাই বলবো এবং এটা নিয়ে কাজ করবো। সো ডট এসএইচপি যেটা, সেটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে যেটা আসবে এখান থেকে আমাদেরকে অ্যাড করে ক্লোজ করে দিতে হবে জিনিসটা। ক্লোজ করে দিলে তাহলে এই যে ম্যাপটা শো করতেছে। সো এই ম্যাপে কিন্তু এখন আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, আউটলাইনটাকে বা বর্ডার বা স্ট্রোক যেটা বলা হয় যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে, এগুলোকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার অনেকগুলো মেথড আছে। প্রথমে আমরা এই আমাদের লেয়ার প্যানেলে এসে এখান থেকে আমরা চাইলে রাইট বাটনে ক্লিক করে স্টাইলে যাইতে পারি। স্টাইলে গেলে স্টাইল থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করা যায়, এর ইচ্ছা মতো এরকমভাবে কালার চেঞ্জ করা যায়। আর একটা ওয়ে আছে যেটা হচ্ছে যে শেপে গিয়ে আমরা যদি রাইট বাটনটা ক্লিক করি, সেখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে সিম্বলজি থেকে এখান থেকে চেঞ্জ করা যায়, কিংবা আমরা শেপ ফিলের ভিতরে গিয়ে এখান থেকে এই যে কালারটাকে চেঞ্জ করতে পারি। বাই দ্য সেম টাইম আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারি। স্ট্রোক বলতে আউটলাইন যেটা, সেটার কালার কীরকম হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা লাল সিলেক্ট করে দিলাম, লাল শো করবে, তাহলে এটা অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব। এই যে আমাদের কাঙ্ক্ষিত ম্যাপটা কিন্তু চলে এসেছে এবং আমরা যে কালারগুলো, যে স্ট্রোকগুলো সিলেক্ট করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে। সো এর আরও একটা সবচাইতে সহজ উপায় আছে, সেটা হচ্ছে জাস্ট কার্সারটা আমরা নিয়ে যাব এই শেপ আইকনের উপরে, নিয়ে ডাবল ক্লিক করব, তাহলে আমরা কিন্তু আবার ওই একই জায়গায় চলে আসতেছি। এবং এখান থেকে আরও বেশ কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই যে ফিল স্টাইল, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ম্যাপটা আছে সেই ম্যাপটাকে আমরা চাইলে কিন্তু ফিল করতে পারি। এখানে সলিড ফিল আছে, আমরা চাইলে আদার্স কিছু ফিল করতে পারি। ক্রস আছে, ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে, লাইনগুলো দিয়ে মানে ম্যাপটা ফিল হয়ে থাকবে। আমরা একটা দেখতে পারি, আমরা যদি ক্রসটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে করে দিই, তাহলে দেখব এই যে ম্যাপটা কিন্তু ক্রস হয়ে ফিল হয়ে গেছে। সো এটা আসলে দেখানোর জন্য যারা যেভাবে রিপ্রেজেন্ট করে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য দেওয়া, এটা আসলে কোনো ভ্যালু নাই। আমরা সলিডটা নিয়েই কাজ করি। ফিল স্টাইল সলিড, অ্যাপ্লাই, ওকে। অ্যান্ড দেন আমাদেরকে আবারও যেতে হবে লেয়ারে। লেয়ার থেকে অ্যাড লেয়ার থেকে এবার ডেলিমিনেটেড টেক্সট লেয়ারে যাব আমরা আমাদের কেস লোকেশনটাকে অ্যাড করার জন্য। এখান থেকে এই যে Ctrl+Shift+T ডান পাশে যেটা দেওয়া আছে সেখানে কিন্তু ক্লিক করলে আমরা কুইকলি চলে যেতে পারবো, শর্টকাট টেকনিক আর কি। আমরা একটু করে দেখাই। Ctrl+Shift+T, একই উইন্ডোতে চলে এসেছি আমরা। এই ইন্টারফেস থেকে এখন এই 3 ডটে ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটা নিয়ে এখন কাজ করব সেই ফাইলটাকে লোকেট করব। সেই লোকেশনে গিয়ে সেটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। সেই ফাইলটা আছে এই এপি ক্লাস, তার ভিতরে ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এখান থেকে দুটো ফাইল দেখতে পাচ্ছি, সিভিএস ফাইল, তার ভিতরে অ্যানথ্রাক্স কেস লোকেশনটা নিয়ে আমরা কাজ করবো মূলত স্পট ম্যাপিংয়ের জন্য। আর প্রিভালেন্সটা নিয়ে কাজ করব হচ্ছে গ্র্যাজুয়েটেড কালার ম্যাপিং যেটা, কিংবা কোরোপ্লেট ম্যাপিংয়ের জন্য। তো আপাতত ফার্স্ট যেটা স্পট ম্যাপিং বা জন স্নো ডট ম্যাপিং করবো আমরা, সেটার জন্য সিলেক্ট করে নিলাম অ্যানথ্রাক্স কেস লোকেশন, ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখন আমাদের কিছু কাজ আছে, যেহেতু কেস লোকেশন হচ্ছে কোনো একটা স্পেসিফিক জায়গায়, একটা পয়েন্টে যেখানে কেসটাকে রেকর্ড করা হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব। সেহেতু আমাদের অবশ্যই কিন্তু এখানে জিও স্পেশাল ডাটা লাগবে বা জিও কোঅর্ডিনেট ডেটা লাগবে। তার জন্য আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে পয়েন্ট কোঅর্ডিনেটস। এখানে সিবিএস শেপ যেটা আছে এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, এবং এটা পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা কিন্তু এক্স ফিল্ডে লঙ্গিটিউডিনাল ভ্যালু এবং ওয়াই ফিল্ডে ল্যাটিটিউডিনাল ভ্যালুগুলা দেখতে পাচ্ছি। তারপর এখানে WGS84 এখানে সিলেক্ট করে আমরা জিওমেট্রি সিআরএস যেখানে আছে এখানে সিলেক্ট করে আমরা ডিফল্ট সিআরএসে গিয়ে এটা WGS84, এটা হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 84, দ্যাট মিনস 1984। এটা হচ্ছে
ইউএস জিও স্পেশাল ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা ডেভেলপ করা হয়েছিল। এই জন্য যা হোক ওদিকে না যাই, আমরা এটা সিলেক্ট করে নিই অ্যান্ড দেন অ্যাড করে ক্লোজ করে দেব। তারপরে এটাকে অ্যাড করে ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু এই আইকনটাকে ক্লিক করে মানে চেঞ্জ করে দিতে পারি যে এখানে স্পট ম্যাপিংটা স্পট বা গোল ডট ডট হিসেবে শো করতেছে। এটাকে চাইলে আমরা এখানে যদি কার্সারটা রেখে ডাবল ক্লিক করি, আমরা এখান থেকে কুইকলি চেঞ্জ করে দিতে পারি। যেগুলো সিলেক্ট করে দেবো সেটাই শো করবে। এর বাইরে আমরা এই সিম্পল মার্কারের ভিতরে গিয়ে নিচে যে এগুলো দেওয়া আছে এখান থেকেও যে শেপগুলো দেওয়া আছে এখান থেকেও আমরা চাইলে কোনো একটা সিলেক্ট করে সেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারি। সো আমি এইটা সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমি অ্যাপ্লাই করব, দেন ওকে করে দেব। সো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই কেস লোকেশনটাকে যদি আমরা এখন প্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে এই যে টুলবার যেটা আছে, টুলবারের হচ্ছে 1 2 3 4 নাম্বার, এখানে গিয়ে আমাদের নিউ প্রিন্ট লেআউট একটা ক্রিয়েট করতে হবে, নতুন একটা প্রিন্ট লেআউট ক্রিয়েট করতে হবে। Ctrl+P দিলে হবে, অথবা এখানে এসে ক্লিক করলে মাউস দিয়ে প্রিন্ট যে লেআউটটা আমরা ক্রিয়েট করব তার একটা নাম দিতে হবে অবশ্যই আমাদেরকে। যেহেতু স্পট ম্যাপিং, আমরা স্পট ম্যাপিং নামটাই দিয়ে রাখি, SPOT স্পট MAP স্পট ম্যাপ পর্যন্ত দিয়ে রাখলাম, ওকে করে দিলাম। যে উইন্ডোটা আসলো, ইন্টারফেসটা আসলো, এই ইন্টারফেস থেকে আমি এখন ম্যাপটাকে অ্যাড করে নেব। তার জন্য এখানে যেতে হবে আমাকে, এই যে অ্যাড ম্যাপ, কার্সরটা রাখলেই শো করে কোনটা কি। এখানে ক্লিক করলাম, এখন ম্যাপটাকে অ্যাড করে নিলাম। ম্যাপটা চলে আসলো। আর কোনো একটা ম্যাপকে রিপ্রেজেন্ট করতে গেলে বা প্রেজেন্টেশন দিতে গেলে সেই ম্যাপটাকে অবশ্যই কিছু ভ্যালু বা কিছু অ্যাট্রিবিউট করতে হয়, যেখানে হচ্ছে ডিফাইন করতে হয় যে কোনটা কি, ডিরেকশন ডিফাইন করতে হয় যে কোন দিকটা আসলে উত্তর। সো এটা হচ্ছে নর্থ অ্যারো, এটা ম্যাপে অ্যাড করতে হবে। ক্লিক করে নিলাম, এখানে যে কোনো এক জায়গায় উপরে নিচে ডানে বামে যে কোনো এক জায়গায় অ্যাড করে দিতে পারি আমরা। নর্থ অ্যারোটা ক্লিয়ার হয়ে অ্যাড করা শেষ। এখন আমরা অ্যাড করব স্কেলটা। স্কেলও অ্যাড করা কোনো একটা ম্যাপকে রিপ্রেজেন্ট করার জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে স্কেলটা ডিফাইন করে যে কোনো একটা ম্যাপ আসলে কতটুকু এরিয়া, কতটুকু দূরত্ব, মানে রিয়েল ম্যাপে বা ডিজিটালাইজ ম্যাপে এটা আসলে কতটুকু ইন্ডিকেট করতেছে, সেটা স্কেল দ্বারা আমরা বুঝতে পারি। তো স্কেল অ্যাড করার পরে আমাদের কিন্তু স্পট ম্যাপিংটা শেষ হয়ে গেল। এখানেই স্পট ম্যাপিংয়ের আর তেমন কোনো কাজ নাই। এর বাইরে যদি আপনারা কোনো কিছু করতে চান সেক্ষেত্রে এই টেক্সটগুলা, এখানে তো টেক্সট নাই, পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে টেক্সট কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে নতুন নতুন কিছু মানে সৌন্দর্যবর্ধক কিছু ভ্যালু অ্যাড করতে হয়। সো স্পট ম্যাপিংটা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব প্রিভ্যালেন্স নিয়ে কাজ করার জন্য সেই কোরোপ্লেট বা কালার ম্যাপিংয়ে। তার জন্য আমাদেরকে আবারও আগের ইন্টারফেসে চলে যেতে হবে। এটা হচ্ছে আমাদের আগের ইন্টারফেস। এখান থেকে আমরা অ্যানথ্রাক্স কেস লোকেশন যেটা আছে সেটাকে অফ করে দেবো, এটা আমাদের দরকার নাই। সো আমরা এটাকে অফ করেও রাখতে পারি, হাইড করেও রাখতে পারি, অথবা এটাকে আমরা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে রিমুভ লেয়ার থেকে লেয়ারটা রিমুভও করে দিতে পারি। সো যেহেতু আমাদের আর দরকার নেই, আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, দিলাম রিমুভ করে এটা। এখন কালার ম্যাপিংয়ের জন্য আমাদের দরকার প্রিভ্যালেন্সের যে ফাইলটা সেটাকে লেয়ারে অ্যাড করা। এটার জন্য আমরা আগের দেখানো পথে অ্যাড ম্যাপ লেয়ার থেকে অ্যাড লেয়ার থেকে ডিলিমিটেড টেক্সট লেয়ার এখানে যেতে পারি, অথবা আমাদের ওই যে শর্টকাট টেকনিক ছিল Ctrl আর T একসাথে চাপা, সেটা করেও কিন্তু আমরা এই সেম পজিশনে আসতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আবারও 3 ডটে ক্লিক করে নিতে হবে। সেখান থেকে এবারে সিলেক্ট করে নেব হচ্ছে প্রিভ্যালেন্স গাংনি, ওপেন করে দিলাম। ওপেন করার পরে এটা কিন্তু প্রিভ্যালেন্স, এটা কিন্তু কোনো
লোকেশন না, কেস লোকেশন না। দ্যাট মিনস এখানে আমাদেরকে পয়েন্ট কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ডেটাটার দরকার নেই, অর্থাৎ এখানে জিওমেট্রিটা হবে নো জিওমেট্রি। নো জিওমেট্রি সিলেক্ট করে নিলাম, এখন অ্যাড করে ক্লোজ করে দেব। তাহলে আমরা যে প্রিফারেন্সটা অ্যাড করলাম সেখানে সেটা আসলে এখানে অ্যাড হয়েছে কিনা কীভাবে বুঝতে পারবো? সেটা বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যেতে হবে। এটা দেখাচ্ছে এখানে, তার মানে প্রিফারেন্স ফাইলটা লেয়ারে চলে এসেছে। এখন এই প্রিভ্যালেন্স ফাইলটাকে যদি আমরা এই শেপ লেয়ারের সাথে অ্যাড করতে চাই, অবশ্যই অ্যাড করে কাজ করতে হবে। অ্যাড করার জন্য শেপ লেয়ারের উপর একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে যে এখানে বাম পাশে যে লেখাগুলো আছে এর ভিতর থেকে হচ্ছে জয়েনে চলে যাব আমরা, জয়েন্স। দ্যাট মিনস এখানে আমরা জয়েন করতেছি একটার সাথে আর একটা। জয়েনে যাওয়ার পরে প্লাস এখানে ক্লিক করতে হবে, এই যে প্লাসটা এখানে ক্লিক করব। জয়েন লেয়ার প্রিভ্যালেন্স গাংনি, এখানে একটাই জয়েন লেয়ার আছে। যদি আমরা অ্যানথ্রাক্সের কেস লোকেশন ওটা রাখতাম তাহলে ওটাও এখানে শো করতো, ওইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত এটাকে সিলেক্ট করে দেওয়া লাগতো। প্রিভ্যালেন্স গাংনিটা এখানে সিলেক্ট হবে, অবশ্যই সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন টার্গেট ফিল্ড টাইপ এখানে দিতে হবে ADM4EM। ADM4 মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি বা এরিয়াটাকে ইন্ডিকেট করে। আমরা যদি সারা বাংলাদেশ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ADM 0 হবে। দ্যাট মিনস হচ্ছে পুরো বাংলাদেশে কোনো বাউন্ডারি নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ টোটালটাই একটা। অন দ্বারা বোঝায় বিভিন্ন বিভাগকে, অর্থাৎ বিভাগীয় পর্যায়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াগুলো ভাগ করা আছে, বাউন্ডারি করা আছে, সেটা হচ্ছে ADM 1। 2 বোঝায় হচ্ছে জেলা পর্যায়ে, 3 বোঝায় উপজেলা পর্যায়ে। যেহেতু আমরা কোনো একটা পার্টিকুলার উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিয়ে কাজ করতেছি, সো আমাদেরকে যেতে হবে হচ্ছে ADM 4। দ্যাট মিনস এই ADM 4টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া 4 লেভেলে বাউন্ডারিতে অর্থাৎ ইউনিয়নে কাজ করে। আর EN হচ্ছে ইংলিশ, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে আমরা লেয়ারগুলো জয়েন করতেছি সেই জয়েন লেয়ারটা এডিটেবল হবে কিনা, অর্থাৎ কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা এটাকে এডিট করে অন্য কোনো শেপ বা অন্য কোনো আউটলুকে মানে আদার্স ইনপুট দিয়ে আমরা কাজ করতে পারবো কিনা, বা কোনো এক জায়গায় সমস্যা হলে সেটাকে চেঞ্জ করতে পারবো কিনা, এডিট করতে পারবো কিনা, সেটার জন্য এডিটেবল জয়েন লেয়ার এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে জয়েন্টস লেয়ার আছে, জয়েন্টস লেয়ারে জয়েন্ট ফিল্ডে ইউনিয়ন নেম আছে আর প্রিভ্যালেন্স আছে। আমরা দুইটাই সিলেক্ট করে দিলাম যেহেতু দুইটাই দেখতে চাই। অ্যান্ড দেন ওকে, এখন অ্যাপ্লাই ওকে। সো এখানে প্রিভ্যালেন্সের ওই লেয়ারটা শেপের সাথে অ্যাড হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো? এখানে তো কোনো কিছু শো করতেছে না। সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আবারও এই শেপের উপরে রাইট বাটনটা ক্লিক করতে হবে। শেপ অনের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব আমরা। প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা এখানে প্রপার্টিসে যাওয়ার দরকার নাই, এখানে আমরা বাইরে থেকে দেখতে পারি। এটা শেপ অনের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে আবার ওপেন করব। ওপেন করলে এটা শো করতেছে। যদি এখানে লাস্টে আমরা একটা প্রিভ্যালেন্স নামের একটা ঘর দেখতে পাই, এই যে এখানে প্রিভ্যালেন্স দেখাচ্ছে, দ্যাট মিনস এই লেয়ারটা জয়েন হয়ে গিয়েছে কিন্তু। অ্যান্ড দেন আমরা কাজ করব হচ্ছে এটাকে কালার ম্যাপিং করা বা গ্র্যাজুয়েশন করা। তার জন্য আমাদেরকে রাইট বাটনে ক্লিক করতে হবে, প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গেলে প্রপার্টিস থেকে সিম্বলজি থেকে উপরে যে সিঙ্গেল সিম্বল, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব গ্র্যাজুয়েটেড। দ্যাট মিনস হচ্ছে যে প্রত্যেকটা এরিয়ায় প্রিভ্যালেন্স ওয়াইজ, অর্থাৎ যেখানে প্রিভ্যালেন্স কম আছে, কোথায় বেশি আছে, সেই অনুযায়ী সে কালারটা নেবে। কিন্তু কালারটা সিলেক্ট করে দিলাম, এখানে কালারটা লাল আছে। দ্যাট মিনস হচ্ছে সাদাটা, যেখানে সাদা দেখা যাবে ম্যাপে সেখানে হচ্ছে প্রিভ্যালেন্সটা একদম কম কিংবা নাই। আর যেখানে ধীরে ধীরে বাড়তে কালার যত ডিপ হবে সেখানে প্রিভ্যালেন্সটা হচ্ছে সবচাইতে বেশি। অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই ভ্যালু সিলেক্ট করে দিতে হবে। ভ্যালুটা হবে হচ্ছে আমরা দ্যাট মিনস আমরা কার বেসিসে এটা গ্র্যাজুয়েশনটা করতেছি, সেই গ্র্যাজুয়েশনটা হচ্ছে প্রিভ্যালেন্সের বেসিসে, অর্থাৎ যেখানে প্রিভ্যালেন্স বেশি সেখানে কম গ্র্যাজুয়েটেড বা কম কালার থাকবে, যেখানে বেশি সেখানে ডিপ কালার থাকবে। সো এটা সিলেক্ট করে দিতে হবে, দিলাম।
এখন ক্লাস অর্থাৎ কয়টা কালার গ্রেডিয়েন্টে কয়টা গ্র্যাজুয়েশনে এটাকে ভাগ করে দেখাবে সেটাই। আমরা যদি চাই 5, 6, 7 বাড়াইতে পারি, অথবা যদি আমরা চাই এটাকে কিন্তু কমাইতে পারি। 3টা করলাম বা 2টা করতাম, করা যেতে পারে। সো এখানে 5 দেওয়া ছিল, আমরা 5ই রেখে দিলাম। জিনিসটাকে ক্লাসিফাই হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই করব, ওকে দেব, হয়ে গেল। কিন্তু যেহেতু আমরা এখানে ইউনিয়নের নামটা ইনক্লুড করছিলাম, সেই নামটা এখানে প্রত্যেকটা ইউনিয়নের নাম এখানে আলাদা আলাদা করে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। নাম না আসলে সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে শো লেভেলে যেতে পারি। শো লেভেলে গেলে যদি নাম শো না করে, তাহলে আমাদের কাজ কয়েকটা আছে, যে আমরা 2টা উপায় আমরা করতে পারি। শেপের উপরে রাইট বাটন ক্লিক করে সেখান থেকে প্রপার্টিসে গিয়ে প্রপার্টিস থেকে আমরা লেভেলে চলে যাব। লেভেল থেকে এই সিঙ্গেল লেভেলটা সিলেক্ট করে দেব এবং ভ্যালুটাকে সিলেক্ট করে দেব ADM 4EN। এখন এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দিলে প্রত্যেকটা ইউনিয়নের নাম কিন্তু চলে আসতেছে। অ্যান্ড দেন এটাকে আমরা চাইলে নিউ প্রিন্ট লেআউটে গিয়ে, এটা হচ্ছে কোরোপ্লেট, সো একটা নাম আমরা COROPLETH কোরোপ্লেট দিয়ে নতুন একটা প্রিন্ট লেআউট তৈরি করে সেখানে কিন্তু ম্যাপটাকে অ্যাড করে নিতে পারি। ম্যাপটাকে অ্যাড করে দিলাম। একটা ম্যাপ অ্যাড করার পরে সেখানে অবশ্যই নর্থ অ্যারো স্কেল, আর যেহেতু আমরা নর্থ অ্যারোটা অ্যাড করে নিলাম, স্কেলটা এটাও অ্যাড করে নিলাম। আর যেহেতু আমরা এখানে কালার ম্যাপিং করতেছি, অবশ্যই কালার গ্রেডিয়েন্ট কোনটা কি ইন্ডিকেট করতেছে তার জন্য বোঝার জন্য অবশ্যই আমাদেরকে লিজেন্ডটা অ্যাড করে দিতে হবে। অ্যাড লিজেন্ডে গিয়ে এটা অ্যাড করে দিলাম। এই যে লিজেন্ডটা শো করতেছে এখানে। এখন চাইলে আমরা এটাকে এক্সপোর্ট অ্যাজ SBS, এক্সপোর্ট অ্যাজ PDF এভাবে এক্সপোর্ট করে আমাদের ফার্দার যেখানে প্রেজেন্টেশন বা রিপ্রেজেন্ট করতে হয় কোনো একটা ফাইলে আমরা অ্যাটাচ বা অ্যাড করে এটা প্রেজেন্ট করতে পারি। অ্যান্ড দেন কথা বলবো হচ্ছে, এটা তো ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করলাম কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে বা কালার ম্যাপিংয়ের ক্ষেত্রে। যদি আমরা এটা ম্যানুয়ালি এডিট করতে চাই যে কোন রেঞ্জে আসলে কতটুকু প্রিভ্যালেন্স শো করবে, সেটা কীভাবে করতে হয় সেটা একটু দেখে নেব। তার জন্য আমরা আবারও আমাদের সেই আগের ম্যাপে চলে যাব। এখান থেকেও কিন্তু নামটা যদি না আসে সেই নামটাকে আনা যায়। এই যে উপরে টুলবারে যে ABC অপশনটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাড লেয়ার লেবেলিং অপশন, এখানে গিয়ে এখান থেকেও কিন্তু আমরা এটা করতে পারি। দেন এখান থেকে যে ফন্ট সিলেক্ট করা যায়, আপনি টেক্সটগুলোকে কীভাবে সাজাইতে চান, এখানে আমরা কিন্তু ফন্টগুলাও সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, যদি আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আমরা চাইলে আরও বেশ কিছু কাজ এখান থেকে করতে পারি। অপাসিটি যদি আমরা বাড়ায় বা কমায় দেয়, সেক্ষেত্রে ফন্টগুলা এরকম আপসাভাবে থাকবে, কমায় দিলে আর বাড়ায় দিলে ফুলি হাইলাইটেড অবস্থায় ফন্টগুলা শো করবে। আর যদি একদম জিরো করে দিই, ফন্টগুলা ভ্যানিশ হয়ে যাবে। সেটা এখন আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে এটাকে আমাদের নিজেদের মতো করে এডিট করতে পারি। তার জন্য অবশ্যই আমাদেরকে যেতে হবে রেড বাটন ক্লিক করব শেপের উপরে, দেন প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা সিম্বোলজিতে যাব। সিম্বোলজিতে এইখানে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি,
তাহলে আমাদের এই ভ্যালুগুলোর অপশন চলে আসবে যে আমরা কীভাবে ভ্যালুগুলো সাজাতে চাই। তো আমরা এখানে যদি সাজাতে চাই যে শুধুমাত্র প্রিভ্যালেন্স যেগুলো জিরো থাকবে, প্রিভ্যালেন্স যেগুলো জিরো থাকবে সেগুলোকে আমরা হোয়াইট দ্বারা প্রেজেন্ট করব, আর বাদ বাকিগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো, লাইক আমরা 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকমভাবে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমটার ক্ষেত্রে লোয়ার ভ্যালু করে দিতে হবে 0 আর আপার ভ্যালু 1। দেন পরেরটা কিন্তু অটো, আবার পরেরটার ক্ষেত্রে কিন্তু লোয়ার ভ্যালু 1 আপার ভ্যালু চলে এসেছে। এখন লোয়ার ভ্যালু 1 মানে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রেজেন্টেশন, মানে কন্টিনিউয়াস ডেটার মতো, যেখানে আগেরটার যেটা লোয়ার ভ্যালু পরেরটার যেটা আপার ভ্যালু দুটা কিন্তু মার্জ করতেছে, বা একটা আর একটার সাথে, মানে যেখানে শেষ হয়েছে ওইখান থেকে শুরু হইতেছে। এটার ক্ষেত্রে যেরকম 0 to 1, এখানে আবার 1 থেকে শুরু হয় 9 পর্যন্ত আসছে, পরেরটা আবার দেখেন 9 থেকে শুরু হয় 11.8 গেছে। তো এটা আমরা আমাদের সেই মতো ব্যবহার করব, আমরা যেভাবে বলছিলাম এডিট করব সেভাবে। আবারও রাইট বাটন আবারও কার্সর নিয়ে ডাবল ক্লিক করলে আবার অপশন চলে আসবে। এখানে আমরা লোয়ার ভ্যালুটা হচ্ছে 1 রাখবো, আর আপার ভ্যালুটা আমরা পাস করে দেব, যেহেতু আমরা বলছিলাম 0, আর একটা হচ্ছে 1 to 5, তারপর এটা রাখবো হচ্ছে 5 to 10, এখানে অটো 5 চলে এসেছে। জাস্ট আপার ভ্যালুটাকে আমরা 10 করে দেব, এন্টার। তারপরে এইটা 10 থেকে 20 করে দেব, আর এটাকে করে এটা অটোমেটিক্যালি এটা চলে এসেছে 20 to 30। আর কালার র্যাম্পটা এটা কিন্তু আমরা চাইলে একটু ডিপ কালার রাখতে পারি, লাইক আমরা যদি এরকম ইচ্ছা মতো আপনি যে কোনো খুশি একটা বেছে নিতে পারেন। এখানে রেড সিলেক্ট করে দিচ্ছি ডিপ কালারটা, অ্যান্ড দেন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, ওকে দিলাম, তাহলে কিন্তু কালার গ্রেডিয়েন্টে একদম আমাদের পরবর্তীতে আমরা ম্যানুয়ালি যেরকমভাবে সিলেক্ট করেছিলাম সেভাবে চলে এসেছে। এখানে যত ডিপ কালার তত বোঝা যাচ্ছে যে ওই এরিয়াগুলোতে প্রিভ্যালেন্সটা সবচেয়ে বেশি, আর যত লাইট কালার ওই এরিয়াগুলোতে প্রিভ্যালেন্স সবচেয়ে তত কম, এবং এটা হচ্ছে সবচেয়ে কম। এই দুইটা এরিয়া দেখা যাচ্ছে, এবং এই দুইটা এরিয়া হচ্ছে প্রিভ্যালেন্স সবচেয়ে বেশি। তো এটা এখন এটাও পুনরায় আগের নিয়মে আমরা Ctrl+P দিয়ে নতুন প্রিন্ট লেআউট একটা খুলতে পারি। সেখানে গিয়ে কর্পোরেট নামটা দেওয়ার কারণে নিচ্ছিল না, কারণ ওই নামে অলরেডি একটা লেআউট আমরা খুলে রেখে দিয়েছি। এখানে যদি আমি শুধুমাত্র সি দিয়ে নামটা ক্রিয়েট করে রাখি তাহলে আমরা কিন্তু আবারও সেই ম্যাপটাকে নতুন প্রিন্ট লেআউটে বসানোর মতো একটা ক্যানভাস পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা ম্যাপ সিলেক্ট করে নেব, অ্যাড ম্যাপে গিয়ে সিলেক্ট করে সেই ম্যাপটাকে বসিয়ে দিলাম। অ্যান্ড দেন অবশ্যই আমাদেরকে স্কেল এবং নর্থ অ্যারো এবং লিজেন্ড অ্যাড করতে হবে। আপনি যেখানে খুশি চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি স্কেলটা অ্যাড করে দিলাম, নর্থ অ্যারোটা এই জায়গায় অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন যেহেতু কালার ম্যাপিং বা কোরোপ্লেতে হচ্ছে কালার ওয়াইজ প্রিভ্যালেন্সটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, সুতরাং আমাদেরকে অবশ্যই এখানে লিজেন্ডটাকে অ্যাড করে দিতে হবে। লিজেন্ডে মূলত ইন্ডিকেট করে যে কতটুকু কালারের পরিবর্তন আসলে কতটুকু প্রিভ্যালেন্সকে ইন্ডিকেট করতেছে। হয়ে গেল আমাদের সেই ডিজিজ কালার ম্যাপিংটা। এখন আমরা চাইলে এটাকে এখানে সেভ করে নিতে পারি, এক্সপোর্ট অ্যাজ এসবিএস, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এসবিএস এক্সপোর্ট করে নিই, সেভ দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। সো আজকে যতটুকু কালার ডিজিজ ম্যাপিংটা করতে চাইছিলাম আমরা, যতটুকু আমাদের শেখার ছিল, চেষ্টা করছি পুরোটাই কভার করার। এর বাইরে যদি কারো কিছু জানার থাকে সেটা নিজে
নিজ দায়িত্বে সবার সাথে শেয়ার করে জেনে নেবেন।